আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের সকল ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখছো এবং বাসায় সেই অনুযায়ী তোমরা চর্চা করছো। যদি তোমাদের কোনো মতামত বা কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমরা তা সমাধান করার চেষ্টা করব। আজ আমরা প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায়ের দিকে যাব। দ্বিতীয় অধ্যায়ের নাম দেওয়া হয়েছে ইবাদত। ইবাদত একটি আরবি শব্দ। ইবাদতের অর্থ হলো দাসত্ব করা অথবা বন্দিগি করা অথবা গোলামি করা, এবং ইসলামী পরিভাষায় এক আল্লাহ তাআলাকে এক সৃষ্টিকর্তা পালনকর্তা জেনে তার প্রতিটি বিধি বিধানকে মানা এবং তিনি যা করতে বলেছেন তা করা এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নামই হলো ইবাদত। এবং ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বপ্রথম যে বিষয়টি আমাদের কাছে আসে তা হলো সালাত। আজ আমরা সালাত নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ইসলামের মৌলিক 5টি স্তম্ভের মধ্যে সালাত বা নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর নিকট বান্দার আনুগত্য ও বিনয় প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য লাভ করতে পারে। অর্থাৎ ইসলামের যে 5টি স্তম্ভ বলা হয়েছে তার মধ্যে প্রথমটি ছিল ঈমান, অর্থাৎ আল্লাহ তাআলার উপর ঈমান আনা এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনা। সেই বিষয়টি যখন সম্পাদন হয়ে যাবে, অর্থাৎ মানুষ যখন ঈমানদার হবে, ইসলামের অন্তর্ভুক্ত হবে, তারপরে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বপ্রথম যে আমলটি আমাদের নিকট আসে তা হলো সালাত। এবং নামাজ এমন একটি আমল, আল্লাহ তাআলার কাছে সকল আমলের মধ্যে সবচেয়ে প্রিয় হলো নামাজ, এবং নামাজের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার সবচেয়ে নৈকট্য লাভ করতে পারে, সবচেয়ে কাছের অথবা পছন্দনীয় বান্দা হতে পারে। সালাত হচ্ছে জান্নাতের চাবিকাঠি ও আল্লাহর সঙ্গে আধ্যাত্মিক সংযোগ স্থাপনের মাধ্যম। সালাত মানুষকে অশ্লীলতা ও গর্হিত কর্মকাণ্ড অর্থাৎ গুনাহের কর্মকাণ্ড হতে বিরত রাখে। সালাতের প্রভাবে মানুষ শৃঙ্খলা বোধ, সময়ানুবর্তিতা, কর্তব্য পরায়ণতা ইত্যাদি গুণে গুণান্বিত হয় এবং ধনী গরিব সাদা কালো মানুষের মধ্যে সাম্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। অর্থাৎ সালাত হচ্ছে জান্নাতের চাবিকাঠি। এর মাধ্যমে আমাদেরকে বোঝানো হচ্ছে যে জান্নাতে যাওয়ার জন্য যে আমলটি সর্বাধিক বেশি গুরুত্বপূর্ণ তাই হলো নামাজ। অর্থাৎ এই যে আমরা যত প্রকার ইবাদত করে থাকি, সকল ইবাদত আমরা শুধু একটি কারণে করি, যাতে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায় এবং পরকালে আমরা যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারি। এবং এই সকল আমলের মধ্যে জান্নাতে যাওয়ার প্রথম যেই জিনিসটি গুরুত্বপূর্ণ জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তাই হলো নামাজ। এজন্য এখানে বলা হয়েছে নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। পরবর্তীতে বলা হয়েছে যে আল্লাহ তাআলার সাথে আধ্যাত্মিক সম্পর্ক স্থাপনের মাধ্যম হলো সালাত। অর্থাৎ আমরা যদি আল্লাহ তাআলার নিকট কিছু প্রার্থনা করতে চাই অথবা কিছু আমাদের চাওয়ার থাকে, কিছু আমাদের আল্লাহ তাআলা থেকে নিকট থেকে দরকার, তখন আমাদের সর্বোত্তম মাধ্যম আল্লাহ তাআলার নিকট থেকে চাওয়ার সর্বোত্তম মাধ্যমই হলো নামাজ। এবং এই নামাজ পড়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নিকট থেকে সরাসরি চেয়ে নিতে পারবো। এবং নামাজ মানুষকে সবসময় অশ্লীলতা এবং গুনাহ জাতীয় যত কাজ আছে, খারাপ কাজ থেকে আমাদেরকে দূরে রাখে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে সে অন্যান্য সকল খারাপ গুণাগুণ থেকে অথবা অন্যান্য সকল দোষত্রুটি থেকে, গুনাহ থেকে বিরত থাকতে পারে। সালাতের প্রভাবে মানুষ শৃঙ্খলাবদ্ধ, সময়ানুবর্তিতা ও কর্তব্য পরায়ণতা ইত্যাদি গুণে গুণান্বিত হয় এবং ধনী গরিব সাদা কালো মানুষের মধ্যে সাম্য ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। যখন আমরা মসজিদে নামাজ আদায় করতে যাই, সালাত আদায় করার ক্ষেত্রে আমাদের সকল মানুষ একটি কাতারবদ্ধ হই, কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ি, এক ইমামের পিছনে নামাজ পড়ি। সেক্ষেত্রে কাতারের মধ্যে এমন কোনো নিয়ম থাকে না যে ধনীরা আগে দাঁড়াবে, গরিবেরা পরে দাঁড়াবে, অথবা বড়রা আগে দাঁড়াবে, ছোটরা পরে দাঁড়াবে। সকলে মিলে মিশে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নামাজ আদায় করি এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি। এক্ষেত্রে ধনী গরিবের কোনো বাধা বিপত্তি নেই অথবা ছোট বড় কোনো বাধা বিপত্তি নেই, সকলে এক কাতারে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করতে পারি। এজন্য এখানে বলা হয়েছে যে নামাজ আদায়ের মাধ্যমে ধনী গরিব এবং ছোট বড় সকলের মধ্যে একটি ভ্রাতৃত্ব এবং সাম্য বজায় থাকে যদি আমরা জামাতের সহিত নামাজ আদায় করি। পরবর্তীতে যদি আমরা দেখি জামাতে নামাজ আদায় সম্পর্কে আমাদেরকে বলা হয়েছে। জামাত আরবি শব্দ, এর অর্থ একত্রিত হওয়া।
সমাবেত হওয়া প্রভৃতি। ইসলামী পরিভাষায় নির্ধারিত সময়ে নির্দিষ্ট জায়গায় মুসলিম সম্প্রদায় ইমামের সঙ্গে একত্রিত হয়ে সালাত আদায় করাকে জামাতে সালাত আদায় বলে। অর্থাৎ জামাতের আরবি শব্দ, জামাত একটি আরবি শব্দ যার বাংলা প্রতিশব্দ হলো সমাবেত হওয়া, এক জায়গায় জড়ো হওয়া। এবং ইসলামী পরিভাষায় এক জায়গায় জড়ো হয়ে আল্লাহ তাআলার ইবাদত করার নামই হলো জামাত। এবং নির্দিষ্ট জায়গায় মুসলিম সম্প্রদায় ইমামের পেছনে দাঁড়িয়ে আমরা জামাতে নামাজ আদায় করে থাকি। এখন আমরা জামাতে নামাজ আদায় করার ক্ষেত্রে আমাদের কি কি সুবিধা আছে এবং জামাতে নামাজ আদায় করা কেন খুবই গুরুত্বপূর্ণ তার সম্পর্কে আমরা যদি জানি। ফরজ সালাত একাকী আদায় করার চেয়ে জামাতে আদায় করার প্রতি বিশেষ তাগিদ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, যার অর্থ তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, সূরা আল বাকারা আয়াত 43। অর্থাৎ এখানে আমাদেরকে বোঝানো হচ্ছে রুকুকারীদের সাথে রুকু করো, এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে যারা জামাতে নামাজ আদায় করে তাদের সাথে যাতে আমরাও জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করি, অর্থাৎ ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আমরা যাতে জামাতে নামাজ আদায় করি। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যত বিধিবিধান দিয়েছেন তাদের মধ্যে কিছু ইবাদত আছে যা প্রকাশ্যে করতে হয় এবং তাদের আবার কিছু ইবাদত আছে যা আমাদের গোপনে করতে হয়। এবং প্রকাশ্য ইবাদতের ক্ষেত্রে যে ফরজ ইবাদতগুলো আছে সে সকল ইবাদত যদি আমরা জামাতের সাথে করতে পারি তাহলে আল্লাহ তাআলা বেশি খুশি হন। এজন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে স্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ যারা জামাতে নামাজ আদায় করে তাদের সাথে যাতে আমরা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করি। পরবর্তীতে যদি আমরা দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে সালাত আদায়ের গুরুত্ব সম্পর্কে বলেছেন, একাকী সালাত আদায় অপেক্ষা জামাতে আদায় করলে 700 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ কেউ যদি একাকী ফরজ নামাজ আদায় করে তখন তার যতটুকু সওয়াব হয় এর তুলনায় সে যদি জামাতে বদ্ধ হয়ে নামাজ আদায় করে তখন তার 700 গুণ বেশি সওয়াব হয়। অর্থাৎ এক নামাজের যে সওয়াব তার থেকে 700 গুণ বেশি সওয়াব হয় এবং এটি বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিস। এই সুবিধা বর্ণনা করার মাধ্যমে আল্লাহ রাসূল আমাদেরকে জামাতে নামাজ আদায় করার জন্য উদ্বুদ্ধ করতে চেয়েছেন। এবং ওনার এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে জামাতে নামাজ আদায় করা আল্লাহ তাআলার নিকট কতটুকু বেশি গুরুত্বপূর্ণ বা আল্লাহ তাআলার নিকট কতটুকু পছন্দনীয় যে এক নামাজের সওয়াবকে 700 গুণ বাড়িয়ে আল্লাহ তাআলা দিবে যদি আমরা জামাতে নামাজ আদায় করতে পারি। তিনি নিজে কখনো জামাত ত্যাগ করেননি, আবার কেউ জামাতে উপস্থিত না হলে তিনি খোঁজ নিতেন এবং এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হতেন। তাই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন ও অধিক সওয়াব পাওয়ার আশায় প্রত্যেক মুমিন বান্দাকে জামাতে সালাত আদায় করতে হবে। অর্থাৎ আল্লাহ রাসূল ঠিক নিজে যেমন জামাতে নামাজ পড়তেন সর্বদা, তিনি কখনো জামাত ত্যাগ করতেন না, ঠিক একইভাবে সে এটিও লক্ষ্য রাখতেন যে তার সাহাবীগণ যাতে সকলে জামাতে নামাজ আদায় করে। এবং কেউ যদি জামাতে নামাজ আদায় করতে উপস্থিত না হতেন বা অনুপস্থিত থাকতেন সেক্ষেত্রে তিনি খোঁজ নিতেন যে সে কি অসুস্থ নাকি কোনো সমস্যা, যে কোন সমস্যার কারণে সে জামাতে নামাজ আদায় করতে পারেনি। এবং কেউ যদি অবহেলায় জামাত ত্যাগ করতেন অথবা ইচ্ছাকৃতভাবে জামাত ত্যাগ করতেন তাহলে তিনি খুবই রাগ হতেন, অসন্তুষ্ট হতেন। এবং আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার জন্য জামাতে নামাজে আদায় করার কোনো বিকল্প নেই। ইমাম এখন জামাতে নামাজ আদায় করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের জানা দরকার তা হলো জামাতে নামাজ আদায় করার ক্ষেত্রে দুই ধরনের লোক থাকে, এক হলো ইমাম এবং এক হলো মুক্তাদি। যিনি নামাজ আদায় করেন অর্থাৎ যার পিছনে দাঁড়িয়ে সকলে নামাজ আদায় করে তিনি হলেন ইমাম এবং যারা নামাজ আদায় করেন তারা হলেন মুক্তাদি। আমরা যদি ইমামের বর্ণনা একটু শুনি, ইমাম অর্থ নেতা, যিনি সালাত পরিচালনা করেন তিনি ইমাম। অন্য কথায় জামাতে সালাত আদায়ের সময় মুসল্লিগণ যাকে অনুসরণ করে সালাত আদায় করে তাকে ইমাম বলে। যার কেরাত শুদ্ধ, সুন্দর ও ইসলামিক জ্ঞান বেশি এবং বয়সে বড় তিনি ইমাম হওয়ার যোগ্য। তাই একজন যোগ্য ইমামকে ইমাম হিসেবে নির্বাচন করা উচিত। অর্থাৎ এখানে আমাদেরকে ইমামের গুণাবলী সম্পর্কে বলা হয়েছে যে যার ইসলাম সম্পর্কে জ্ঞান বেশি, যার তেলাওয়াত সুন্দর এবং যিনি ইসলামের সব নিয়মকানুন, নামাজের সব নিয়মকানুন সুন্দরভাবে বুঝেন এবং জানেন তারাই ইমাম হওয়ার যোগ্য। এবং সকল মুক্তাদি অর্থাৎ মুসল্লিগণ ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েই নামাজ আদায় করবে। ইমামের কর্তব্য হচ্ছে সালাতে কাতার সোজা হলো কিনা সে
দিকে দৃষ্টি রাখা, মুসল্লিদের মধ্যে সুসম্পর্ক রাখা, সৎ উপদেশ এবং দেওয়া এবং মুসল্লিদের প্রতি দায়িত্ব যথাযথভাবে পালন করা। ইমাম হিংসা বিদ্বেষ প্রবৃত্তির অনুসরণ ও ইসলাম বহির্ভূত কার্যক্রম থেকে দূরে থাকবেন। তার উচিত মুসল্লিদের অবস্থা দেখে সালাতের তিলাওয়াত দীর্ঘ বা সংক্ষিপ্ত করা। মুসল্লিদের মধ্যে অনেক বৃদ্ধ, রুগ্ন, দুর্বল ও মুসাফির থাকতে পারে, তাই ইমামকে সকলের প্রতি লক্ষ্য রেখে সালাত আদায় করতে হবে। জামাতে সালাত আদায়ের মাধ্যমে মানুষকে শৃঙ্খলাবোধ ও সময় নিয়মানুবর্তিতা ও নেতার প্রতি আনুগত্য শিক্ষা দেয়। মানুষে ভেদাভেদ দূর করে এবং সামাজিক ঐক্যের প্রতিফলন ঘটায়। অর্থাৎ এর মাধ্যমে আমরা একজন ইমামের কর্তব্য সম্পর্কে জানলাম যে একজন ইমামের কর্তব্য হলো যখন আমরা জামাতে নামাজ পড়ি, নামাজ আদায় করি, তখন কাতারগুলো ঠিকভাবে হচ্ছে কিনা তা দেখতে হবে এবং মুসল্লিদের পরিস্থিতি দেখে নামাজ বড় অথবা সংক্ষিপ্ত করতে হবে। যদি কোনো রুগ্ন অথবা খুবই বৃদ্ধ কোনো মুসল্লি থাকে সেক্ষেত্রে একটু সংক্ষিপ্ত করে নামাজ আদায় করতে হবে এবং সবসময় সৎ উপদেশ দিতে হবে এবং মুসল্লিদের মধ্যে যাতে জোরমিল মহব্বত বজায় থাকে, ভ্রাতৃত্ব বজায় থাকে, সেই দিক দিকেও আমাদের খেয়াল করতে হবে এবং ইমাম সাহেবের অবশ্যই নামাজটি পরিপূর্ণ এবং শুদ্ধভাবে পড়তে হবে। ইমামের সম্পর্কে আমরা জানলাম যে ইমাম হলেন নামাজ পরিচালনা করবেন, ইমাম হলেন নেতা এবং তার গুণাবলী সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানব মুক্তাদি কারা এবং মুক্তাদিদের কি দায়িত্ব এবং কর্তব্য থাকে। আমরা যদি মুক্তাদি সম্পর্কে জানি, ইমামের পেছনে দাঁড়িয়ে তাকে অনুসরণ পূর্বক যারা সালাত আদায় করে তাদের মুক্তাদি বলা হয়। মুক্তাদি এই বলে সালাতের নিয়ত করবে যে আমি এই ইমামের পেছনে সালাত আদায় করছি। সালাতের যাবতীয় কাজ মুক্তাদিকে ইমামের অনুসরণ করতে হবে। মুক্তাদিগণ ইমামের পেছনে দাঁড়াবে। যদি মুক্তাদি একজন হয় তবে ইমামের ডান দিকে কিছুটা পেছনে দাঁড়াবে। যদি ইমাম তিলাওয়াতে ভুল করেন তাহলে নিকটবর্তী মুক্তাদি সংশোধন করে দেবে। আর যদি অন্য কোনো কাজ ভুল কারণে, যেমন দাঁড়ানোর পরিবর্তে বসে অথবা বসার পরিবর্তে দাঁড়ায়, তবে সুবহানাল্লাহ বলে ইমামকে সংশোধন করে দেবে। সহিহ বুখারী শরীফের হাদিস। অর্থাৎ এখানে স্পষ্টভাবে আমাদের বলে দিয়েছে মুক্তাদি মানে শুধু এটি নয় যে আমরা ইমামের পিছনে নামাজ আদায় করব। মুক্তাদির অনেক দায়িত্ব এবং কর্তব্য থাকে। যদি মুক্তাদি একজন থাকে অর্থাৎ মুসল্লি একজন থাকে তাহলে আমরা ইমাম সাহেবের পিছনে ডান দিকে দাঁড়াবো এবং যদি একাধিক থাকে তাহলে কাতারবদ্ধ হয়ে দাঁড়াবো এবং আমরা ইমামকে নামাজের প্রতিটি ক্ষেত্রে ইমামকে অনুসরণ করব। তিনি যখন রুকু করবে আমরাও রুকু করব, তিনি যখন কিরাত পড়বে তখন আমরা দণ্ডায়মান ভাবে দাঁড়াবো, তিনি যখন সেজদায় যাবে তখন আমরাও সেজদায় যাব এবং তাকে অনুসরণ করে আমরা নামাজ আদায় করব। এবং তিনি যদি ইমামের কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে আমরা ইমামের ভুলকে সংশোধন করব এবং তিনি যদি নামাজের কোনো রুকনের ক্ষেত্রে কোনো ভুল করে তাহলে আমরা তা সংশোধন করার চেষ্টা করব। তারপরে যদি আমরা দেখি সালাত শেষে মুসল্লিগণ একে অপরের সাথে কুশল বিনিময় করবে। নিয়মিত কোনো মুসল্লি অনুপস্থিত থাকলে তার খোঁজ খবর নেবে। নিয়মিতভাবে উক্ত অভ্যাস চর্চা করলে গভীর ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে। ইমামের ভুল হলে বিরোধিতা না করে সংশোধনের জন্য সহযোগিতা করবে। অর্থাৎ সালাত শেষে আমাদের মুসল্লিগণদের সাথে কুশল বিনিময় করা সুন্নত, আমাদের তা করতে হবে। কুশল বিনিময় করলে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় থাকে এবং একজন আরেকজনের সাথে জোরমিল মহব্বত সৃষ্টি হয় এবং আমাদের তা খেয়াল রাখতে হবে যাতে আমাদের কারণে মসজিদে অন্য কোনো মুসল্লির কোনো সমস্যা না হয়, যাতে সবাই সুন্দরভাবে একে অপরের সহযোগিতা করে আমরা নামাজ আদায় করতে পারি সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এবং একটি উল্লেখ্য বিষয় হলো আমরা যারা নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করি, আমাদের মূলত যারা ৫ ওয়াক্ত নামাজ আদায় করে তাদের মসজিদের সকল মুসল্লিদের সাথে খুব সুসম্পর্ক বজায় রাখা দরকার এবং যদি আমাদের মুসল্লিদের মধ্যে কেউ একজন নিয়মিত নামাজে অনুপস্থিত থাকে সেক্ষেত্রে আমাদের তাদের প্রতি খোঁজ নিতে হবে এবং তারা যদি অসুস্থ থাকে তাহলে তাদেরকে দেখতে যেতে হবে এবং তাদের সাথে কুশল বিনিময় করতে হবে এবং তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে তাদেরকে সাহায্য করা আমাদের জন্য আমাদের কর্তব্য এবং তা আমাদের ঈমানি দায়িত্ব।
এবং আমাদের যে ইমাম সাহেব তিনিও মানুষ, তার দ্বারা ভুল হতে পারে এবং ভুল এবং খারাপ ভালো নিয়েই মানুষ। তো যদি ইমাম সাহেবের কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে আমরা যাতে তার সংশোধন করি, তার বিরোধিতা না করি, কারণ মানুষের দ্বারা ভুল হতেই পারে। তো আমরা সেই ভুলকে মনে না রেখে তার সংশোধন করব এবং তার বিরোধিতা করব না। এতে করে ইমাম সাহেব যিনি থাকবেন ওনারা মুসল্লিদের প্রতি একটি ভালো সুসম্পর্ক বজায় থাকবে, সেক্ষেত্রে আমরা খেয়াল রাখব। অর্থাৎ ইমাম এবং মুক্তাদি, অর্থাৎ ইমাম এবং মুসল্লিদের এই জোরমিল মহব্বত এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি জামাত সুন্দরভাবে সুসম্পন্ন হবে এবং সুন্দরভাবে নামাজ আদায় করা সম্ভব হবে। আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখেছো এবং সালাত সম্পর্কে তোমাদের ভালো ধারণা হয়েছে এবং ইমাম সাহেব কে এবং ওনার কি কর্তব্য দায়িত্ব তার সম্পর্কে তোমরা জেনেছো এবং মুক্তাদিদের দায়িত্ব কর্তব্য কি তার সম্পর্কে তোমরা জেনেছো। আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখেছো এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং সহপাঠীদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।